সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সেকেন্ড ইয়ারের আমরা যে অ্যাডভান্স ক্যালকুলাসের পার্টটা পড়ছিলাম, সেখান থেকে আমরা একটা থিওরাম দেখব, ডিরিচলেটস থিওরাম। এটা অ্যাপ্লাই করে থিওরামটা দেব, এটা অ্যাপ্লাই করে আমরা অঙ্ক দেখব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। State and prove Dirichlet's theorem. Dirichlet's theoremটা প্রুফ করতে হবে, স্টেট করতে হবে এবং প্রুফ করতে হবে। সেই লেখাটা এই অংশটার মধ্যে একটু চলে গিয়েছে। স্টেট অ্যান্ড প্রুফ Dirichlet's theorem, অথবা অন্যভাবে আসছে হোয়াট ইজ Dirichlet's integral, obtain the value of integral in terms of gamma function. এটা একটা থিওরাম। এই থিওরামটা আসে, খুব কমই আসে, তোমাদের সিলেবাসে থিওরাম হিসেবে নাই, ডিরিচলেটস কন্ডিশন হিসেবে আছে। এই কন্ডিশনটা দিয়ে অঙ্ক আসার সম্ভাবনাই বেশি যদি সিলেবাসটা 100% ফলো করে। কিন্তু যেহেতু ডিরিচলেটস থিওরামটা আছে, থিওরামের পরে অঙ্ক আছে, তোমাদের সিলেবাসে খেয়াল করে দেখবা আছে ডিরিচলেটস কন্ডিশন। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই থিওরামটা দেখব। এটা দেখলে এটা দিয়ে আমরা আসলে মাল্টিপল ইন্টিগ্রাল করে থাকি। দুইয়ের আমরা ডাবল ইন্টিগ্রেশন পর্যন্ত করেছি। এ পর্যন্ত তোমরা যেগুলো করেছো ডাবল ইন্টিগ্রেশন পর্যন্ত। তাহলে দুইয়ের অধিক ইন্টিগ্রেশন হলেই সেটাকে আমরা বলি মাল্টিপল ইন্টিগ্রেশন। এই মাল্টিপল ইন্টিগ্রেশনের যে মানগুলো এভাবে ডাইরেক্ট বের করা সম্ভব না। সাধারণত মাল্টিপল ইন্টিগ্রেশন গুলো আমরা কতগুলো থিওরাম বা কন্ডিশন দিয়ে করে থাকি, সেটা একটা হচ্ছে ডিরিচলেটস থিওরাম বা ডিরিচলেটস কন্ডিশন। তাহলে এখানে দেখো স্টেট অ্যান্ড প্রুফ। তাহলে স্টেটমেন্টটা কি বলছে? দ্য থিওরাম স্টেটস দ্যাট ইন্টিগ্রেশন, এখানে এনটা ইন্টিগ্রেশন আছে। ইন জেনারেল আমরা থিওরিতে এন যে কোনো জিনিস যখন পড়ি তখন এনটা হিসাবে পড়ি, জেনারেলাইজড করে পড়ি। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এন ভেরিয়েবলস। এন ভেরিয়েবলের জন্য যদি হয় তাহলে যে কোনো ভেরিয়েবলের জন্য এটা সত্য হবে। আমরা প্রমাণ বিভিন্নভাবে করে থাকি। আমরা সাধারণত দুইটার জন্য সত্য, তিনটার জন্য সত্য, অতএব এনটার জন্য সত্য, এভাবে করে থাকি। আবার এনটার জন্য সত্য যদি আমি প্রমাণ করতে পারি, এন এর মান 2 বসালাম, এন এর মান 3 বসালাম, তাহলে এটা সবসময় স্যাটিসফাই করবে। তাহলে সেই অনুযায়ী কন্ডিশন অনুযায়ী আমরা এটা এন তমর জন্য স্যাটিসফাই করে প্রমাণ করব। তারপর আমাদের অঙ্কের ক্ষেত্রে যেরকম থাকবে আমরা সেরকম করব। তাহলে এখানে এনটা ইন্টিগ্রেশন আছে, এনটা ভেরিয়েবল x1 x2 আপ টু xn। তাহলে কি x1 টু দি পাওয়ার l1 minus 1, x2 টু দি পাওয়ার l2 minus 1 আপ টু xn টু দি পাওয়ার ln minus 1 dx1 dx2 dxn। এটা ইকুয়াল টু কি গামা l1 গামা l2 গামা l3 আপ টু গামা ln divided by gamma 1 plus l1 plus l2 plus l3 up to ln, where the integral is extended to all positive values of the variable subject to the condition. Conditionটা কি? যখন x1 plus x2 plus xn less than or equal to 1, যখন এই কন্ডিশনটা হবে less than or equal to 1। আরেকটা কন্ডিশন আছে, এবং এই ইন্টিগ্রেশনটাই সেম ইন্টিগ্রেশনটাই এটার মান আসবে কি এই একই ইন্টিগ্রেশন। দেখো এখানে একই ইন্টিগ্রেশন, এটার মান যেটা দেওয়া আছে এটার মানের সঙ্গে আরেকটা জিনিস অ্যাড হিসেবে আছে, h টু দি পাওয়ার l1 প্লাস l2 প্লাস আপ টু ln, আর এখানে যেটা আছে সেটা আছে। এখানকার কন্ডিশনটা কি? সাবজেক্ট টু দ্য কন্ডিশন, এটা লেস দ্যান ইকুয়াল টু 1 আর লেস দ্যান ইকুয়াল টু h। তাহলে ডিরিচলেটস কন্ডিশন লেস দ্যান ইকুয়াল টু যদি 1 হয়
ভেরিয়েবলের ক্ষেত্রে মাল্টিপল n সংখ্যক ভেরিয়েবলের ক্ষেত্রে তাহলে আমাদের এটা স্যাটিসফাই করবে। আর এই কন্ডিশনটা যদি লেস দ্যান ইকুয়াল টু h হয় তাহলে মাল্টিপল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের এটা স্যাটিসফাই করবে। এটা হলো স্টেটমেন্ট। এখন এটাকে আমরা প্রমাণ করব। তাহলে এখানে আমরা আমরা একটু আগে আমি বলেছিলাম আমরা প্রমাণগুলো বিভিন্নভাবে প্রমাণ করে থাকি। ম্যাথমেটিক্যাল প্রমাণগুলো 2টা ভেরিয়েবলের জন্য সত্য, 3টা ভেরিয়েবলের জন্য সত্য, অতএব এটা nটা ভেরিয়েবলের জন্য সত্য। তাহলে প্রথম যে কন্ডিশনটা লেস দ্যান অর ইকুয়াল টু 1, এটা আমি 2টা ভেরিয়েবলের জন্য আগে প্রমাণ করব। লেস দ্যান অর ইকুয়াল টু, 2টা কন্ডিশন, একটা হলো লেস দ্যান অর ইকুয়াল টু 1 আর একটা হলো লেস দ্যান অর ইকুয়াল টু h। তা আমি লেস দ্যান অর ইকুয়াল টু 1 এটা আগে দুটো ভেরিয়েবলের জন্য প্রমাণ করব। Let us consider the two variables x1 and x2. তাহলে এটাকে আমরা ধরলাম i2, দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে সেই সেন্সে এটাকে ধরা হয়েছে i2। তাহলে কি ডাবল ইন্টিগ্রেশন x1 টু দি পাওয়ার l1 minus 1 x2 টু দি পাওয়ার l2 minus 1 dx1 dx2। কন্ডিশনটা কি, হায়ার x1 plus x2 less than equal to 1। তাহলে এখান থেকে যদি আমি আনি তাহলে x2 less than equal to 1 minus x1, আর x1 এর রেঞ্জ কত, 0 to x1, 0 less than equal to x1 less than equal to 1। তাহলে x1 টা হচ্ছে 0 to 1 আর x2 টা হচ্ছে 0 to 1 minus x1। এখান থেকে আমরা লিমিটটা বের করে নিলাম। তাহলে আমরা এখানে বসালাম 0 to 1, 0 to 1 minus x1, x1 to the power l1 minus 1, x2 to the power l2 minus 1। যেহেতু x2 রেঞ্জটা আগে সেই জন্য dx2 dx1। আমরা আগে 2টাকে ইন্টিগ্রেশন করব, তারপরটাকে 1টাকে করব। কি জন্য আগে 2টাকে ইন্টিগ্রেশন করব, কারণ 2 এর লিমিটের মধ্যে x1 আছে, 2 এর লিমিটের মধ্যে x1 আছে। ইন্টিগ্রেশন করে যখন আমি লিমিটটা বসাবো তখন x1 ভেরিয়েবল চলে আসবে, সেই জন্য x2টাকে আমার আগে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে x2 কে যখন ইন্টিগ্রেশন করব তখন x1টা কনস্ট্যান্ট, x2 কে যখন ইন্টিগ্রেশন করব তখন x1টা কনস্ট্যান্ট। তাহলে কি, integration 0 to 1 minus x1 x2 to the power l2 minus 1 dx2। তাহলে আমরা জানি x to the power n ইন্টিগ্রেশন করলে x to the power n plus 1 divided by n plus 1। তাহলে x2 to the power l2 plus 1 n2 minus 1 plus 1, l2 minus 1 plus 1 divided by l2 minus 1 plus 1। তাহলে minus 1 plus 1 কেটে গেলে কি থাকে, x2 to the power l2 divided by l2। তাহলে x2 to the power l2 divided by l2, রেঞ্জ কত, 0 to 1 minus x1। তাহলে dx1 ছিল, dx1 আমাদের থেকে গেল। এখন এই যে 1 by l2 এটাকে বাইরে নিয়ে আসলাম। এখন x1 এর রেঞ্জ তো আছেই 0 to 1, x1 to the power l1 minus 1 আমাদের ছিল 1 minus x1 to the power l2। এই যে এখানে যদি আমরা রেঞ্জ বসাই 1 মাইনাস, যেহেতু লোয়ার লিমিট 0, আপার লিমিট যা আছে সেটাই ভেরিয়েবলের এখানে বসলো 1 minus x1 to the power l2 dx1। এখন দেখো এটা কি, আমাদের বিটা ফাংশন, এটা আমাদের বিটা ফাংশন। 0 to 1 x1 to the power n minus m minus 1, 1 minus x1 to the power n minus 1 equal to কি, বিটা mn। এটা আমরা করেছি। এখন তাহলে এটাকে -1 করে নিতে হবে। তাহলে 0 to 1 x1 to the power l1 minus 1 এই হিসাবেই আছে, 1 minus x1 to the power, তাহলে l2 plus 1 minus 1, একটা 1 যোগ করলাম, একটা 1 বিয়োগ করে দিলাম। তাহলে এটা আমার গামা ফাংশন, সরি বিটা ফাংশন হয়ে গেল। তাহলে 1 by l2 এটা মানে কি, বিটা l1 l2 plus 1, 1 by l2 বিটা l1 l2 plus 1। এই জন্য আমরা গামা ফাংশন বিটা ফাংশনটা আগে পড়েছি, কেন এটা সম্পূর্ণ এখানে ইউজ হবে। 1 by l2 বিটা mn মানে কি, গামা m গামা n গামা m plus n। তাহলে গামা l1 গামা l2 plus 1 গামা 1 plus l1 plus l2 সাজিয়ে লিখেছি জাস্ট, তো প্লাস আকারে আছে 1 by l2। তাহলে গামা l1, এই যে গামা n মানে কি, n minus 1 গামা n minus 1, সেই ইয়ে অনুযায়ী প্রপার্টি অনুযায়ী l2 plus 1 minus 1, তার মানে কি l2, l2 গামা l2, আর এটা এখানে যা ছিল তাই থাকলো। l2 l2 ক্যান্সেল, তাহলে কি হলো, গামা l1 গামা l2 গামা 1 plus l1 plus l2।
তাহলে আমাদের যে থিওরামটা আমরা দেখেছিলাম এটা দুইটার জন্য স্যাটিসফাই হলো যখন কি কন্ডিশন লেস দ্যান অর ইকুয়াল টু 1, কন্ডিশন লেস দ্যান অর ইকুয়াল টু 1। এখন আমরা কন্ডিশন কি দুইটা কন্ডিশন ছিল, একটা ছিল লেস দ্যান অর ইকুয়াল টু এইচ। এখন যদি আরেকটা কন্ডিশনের ক্ষেত্রে প্রমাণ করতে চাই, সাপোজ দ্যাট x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল টু এইচ, তাহলে x1 বাই এইচ x2 বাই এইচ লেস দ্যান ইকুয়াল টু 1। এই সাইডটা আমি আগের মতো করে নিতে চাচ্ছি, যেটা প্রমাণ করলাম ওইটার রেসপেক্টে নিতে চাচ্ছি। তাহলে কি এটা হলো লেস দ্যান অর ইকুয়াল টু 1। এটাকে যদি আমি ইউ ধরি, এটা ইকুয়াল টু ইউ, এটা ইকুয়াল টু ভি, তাহলে কি হলো ইউ প্লাস ভি লেস দ্যান ইকুয়াল টু 1। আবার আমরা আগের কন্ডিশনে যেতে পারবো, ভি ওখানে যেমন x2 লেস দ্যান ইকুয়াল টু 1 মাইনাস x1, এখানে ভি লেস দ্যান ইকুয়াল টু 1 মাইনাস ইউ, আর 0 লেস দ্যান ইকুয়াল টু 1, ইউ লেস দ্যান ইকুয়াল টু 1। জাস্ট আগের ইয়েতে চলে গেলাম, আমি এই সাইডটা 1 করে নিয়ে আগের কন্ডিশনটা স্যাটিসফাই করলাম। এখন দেখো যেহেতু আমি কি এটা ইকুয়াল টু অন্য ভেরিয়েবল ধরে নিয়েছি, হ্যাঁ, তাহলে আমাদের dx1 ইকুয়াল টু এইচ ডিইউ, dx2 ইকুয়াল টু এইচ ডিভি। এখন আমাদের কি ছিল x1 টু দি পাওয়ার l1 মাইনাস 1, x1 মানে কি এইচ ইউ, এখান থেকে আমরা বসাবো কি x1 মানে এইচ ইউ, x2 মানে এইচ ভি, তাহলে x1 টু দি পাওয়ার l1 মাইনাস 1, এখানেও দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে এই জন্য i2 লেখা হয়েছে, x1 টু দি পাওয়ার l1 মাইনাস 1, x1 এর মান বসালাম এইচ ইউ, এই x2 টু দি পাওয়ার l2 মাইনাস 1 এটা এইচ ভি, আর dx1 মানে এইচ ডিইউ, dx2 মানে এইচ ডিভি। কন্ডিশনটা কি ইউ প্লাস ভি লেস দ্যান অর ইকুয়াল টু 1। তাহলে দেখো এই কন্ডিশনটা এখন আমরা যে কন্ডিশনটা প্রমাণ করেছি সেই কন্ডিশনে চলে গেলাম, লেস দ্যান ইকুয়াল টু এইচ থেকে আমরা ভেরিয়েবল শিফট করে লেস দ্যান ইকুয়াল টু 1 এই কন্ডিশনে চলে গেলাম। এখন দেখো এইচটা কি এখানে ডিইউ ডিভি, তাহলে এইচটা কি আমাদের কনস্ট্যান্ট, এইচ টু দি পাওয়ার l1 মাইনাস 1, এইচ টু দি পাওয়ার l2 মাইনাস 1, আরেকটা এইচ, তার মানে এইচ টু দি পাওয়ার l1 প্লাস l2 মাইনাস 2, আর 1 প্লাস 1 প্লাস 2, তাহলে মাইনাস 2 প্লাস 2 ক্যান্সেল হয়ে গেল, এইচ টু দি পাওয়ার l1 প্লাস l2 এটা বাইরে চলে আসলো, যেহেতু ডিইউ ডিভি এইচটা কনস্ট্যান্ট হয়ে গেল, এইচ টু দি পাওয়ার l1 প্লাস s2 বাইরে চলে আসলো। এখন ইউ এর রেঞ্জ কি 0 টু 1, ভি এর রেঞ্জটি 0 টু 1 মাইনাস ইউ। এখন ঠিক আমরা আগের প্রমাণটা যা করলাম এইটুকু বাদে এইটুকু আমাদের আগে যে প্রমাণটা করলাম একটু আগে ওটা স্যাটিসফাই করেছে, ওখানে এখানে ইউভি এর জায়গায় ছিল x1 x2, শুধু ইউভি এর জায়গায় ছিল x1 x2, এটা ইকুয়াল টু আমরা এটা প্রমাণ করলাম একটু আগে, সেখান থেকে আমরা ডাইরেক্ট এটা বসিয়েছি, একটু আমরা দেখে আসি। এই যে একটু আগে আমরা ইন্টিগ্রেশন এটা 0 টু x1 0 to 1 minus x, x1 to the power l1 minus 1, x2 to the power l2 minus 2, এটা ইকুয়াল টু বের করেছি এটা। এখন আমরা এই যেহেতু একটু আগে করেছি এই মানটা এখানে ডাইরেক্ট বসিয়ে দিব। এই যে ইন্টিগ্রেশন, এই মানটা x1 x2 এর জায়গায় ইউভি, এটা আগের মতোই থাকলো, এটা ইকুয়াল টু আমি যে মানটা একটু আগে করেছিলাম গামা l1 গামা l2 গামা l1 প্লাস l1 প্লাস l1 প্লাস l2। এখন if x1 plus x2 less than equal to h, তাহলে তখন এই দুইটা ভেরিয়েবলের জন্য ইন্টিগ্রেশন মান আসলো আমাদের এটা, তাহলে ওখানে এইটুকু শুধু আমাদের পার্থক্য যে h টু দি পাওয়ার l1 প্লাস l2। ওকে, তাহলে দুইটা ভেরিয়েবলের জন্য আমি দুটা কন্ডিশনই প্রমাণ করে ফেললাম, যে দুটো ভেরিয়েবলের জন্য এই দুটা কন্ডিশনের এই আমাদের এটা স্যাটিসফাই করে, ওখানে যে প্রমাণটা করেছে সেটার সঙ্গে আমাদের এটা যাচ্ছে। এখন তিনটা ভেরিয়েবলের জন্য আমি ফার্স্ট কন্ডিশনটা আবার প্রমাণ করব। নাও উই কনসিডার দ্য কেস অফ থ্রি ভেরিয়েবলস x1 x2 x3, তাহলে এটার নাম দিলাম i3, তাহলে ইন্টিগ্রেশন x1 টু দি পাওয়ার l1 minus 1, x2 টু দি পাওয়ার l2 minus 1, x3 টু দি পাওয়ার l3 minus 1, dx1 dx2 dx3। কন্ডিশনটা কি লেস দ্যান অর ইকুয়াল টু 1। ওকে, কন্ডিশনটা কি লেস দ্যান অর ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে লেস দ্যান অর ইকুয়াল টু হবে, এখানে তোমরা একটা কারেকশন করে নিও, x2 প্লাস x3 1টা ওই পাশে চলে গেল, তাহলে এখানে লেস দ্যান অর ইকুয়াল টু
1 মাইনাস x1। ওকে, এখন আমি যদি 0 টু 1, প্রথমটা রেঞ্জ কি হবে 0 টু 1। ওকে, প্রথমটা রেঞ্জ হবে 0 টু 1, পরেরটা x2 প্লাস x3 রেঞ্জ হবে এটা। এখন আমরা যেটা দুইটা ভেরিয়েবলকে ইন্টিগ্রেশন করলে কি রকম আসে এটা আমরা জানি, একটু আগেই করলাম। দুটো ভেরিয়েবলকে ইন্টিগ্রেশন করলে কি রকম মান আসে সেটা আমরা জানি। সেই আলোকে আমরা আগে দুটো ভেরিয়েবলের ইন্টিগ্রেশন করে নিই। এখন দেখো x2 প্লাস x3 লেস দ্যান ইকুয়াল টু 1 মাইনাস x1। আমরা 1 মাইনাস x1 ইকুয়াল টু যদি h ধরি, তাহলে x2 প্লাস x3 লেস দ্যান ইকুয়াল টু h। এই যে প্রমাণটার সেকেন্ড কন্ডিশন আমরা করলাম, x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল টু h, সেই কন্ডিশনটা কিন্তু এখানে স্যাটিসফাই করছে। x2 প্লাস x3 লেস দ্যান অর ইকুয়াল টু h, এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করছে। তাহলে আমি যদি x2 x3 ভেরিয়েবলের ক্ষেত্রে এই কন্ডিশনটা দিয়ে একটু আগে যে আমরা ইন্টিগ্রেশন করলাম সেটা আমরা কিন্তু করতে পারি, সেটা আমি সরাসরি মানটা বসিয়ে দিতে পারি। তাহলে দেখো সেই অংশটা বসানোর জন্য আমরা এটা করেছি। তাহলে ইন্টিগ্রেশন x2 টু দি পাওয়ার l2 minus 1 x3 টু দি পাওয়ার l3 minus 1 dx2 dx3। তাহলে x2 plus x3 less than equal to 1 minus x1, that means h যেটাকে আমরা ধরেছি। তাহলে আমরা কি করেছিলাম, h টু দি পাওয়ার l1 plus l2 তারপরে গামা এটা। তাহলে h এর জায়গায় কি হচ্ছে 1 minus x1, 1 minus x1 টু দি পাওয়ার, এখানে ভেরিয়েবল হচ্ছে 2 আর 3, তাহলে l2 plus l3, তাহলে গামা l2 গামা l3 গামা 1 plus l2 plus l3। জাস্ট একটু আগে যে আমরা দুইটা ভেরিয়েবলের জন্য প্রমাণ করলাম x1 plus x2 less than equal to h, সেইখানেই আমরা শুধু h এর জায়গায় বসাচ্ছি 1 minus x1। h এর পরিবর্তে এখানে less than equal to 1 minus x1। এটা আমার এটা লিখে নিয়েছি কেন, 1 minus x1 equal to h ধরলেই আমাদের আগের কন্ডিশনটা পুরো এটার সঙ্গে ফুলফিল করে। তাহলে আমরা এটা যা থাকলো তাই হলো এই ইন্টিগ্রেশনের মানটা dx2 আর dx3 x2 x3 ভেরিয়েবলের জন্য আমরা ওটা একটু আগে প্রমাণ করলাম সেখান থেকে সরাসরি বসিয়ে দিলাম। আর কি থাকলো, একটা ইন্টিগ্রেশন করা বাকি আছে, সেটা হলো dx1। এখন আমাদের এই কনস্ট্যান্ট অংশটা বাইরে চলে আসলো, 0 টু x1 x1 টু দি পাওয়ার l1 minus 1 1 minus x2 টু দি পাওয়ার l2 plus 3, তাহলে l2 plus 3 plus 1 minus 1, যেহেতু আমরা বিটা ফাংশনে ফেলতে চাচ্ছি -1 একটা আমাকে আনতেই হবে বিটা ফাংশনে ফেলতে গেলে। আমাদের রেঞ্জ 0 টু 1 আছে, x1 টু দি পাওয়ার আছে 1 minus x1 আছে, তাহলে আমরা শুধু পাওয়ারটাকে যদি -1 এই ফর্মে আনতে পারি সরাসরি আমরা এটা বসাতে পারবো। তাহলে আমরা এখন কি করব, এই যে দেখো বিটা ফাংশনে পড়ে গেছে। তাহলে এটা আমাদের যা থাকলো বিটা l1 বিটা l2 প্লাস l3 প্লাস 1। এখন আমরা জাস্ট বিটা ফাংশনটাকে ভাঙাবো, এটা যা আছে তাই। বিটা ফাংশনকে ভাঙালে গামা l1, ওকে, বিটা ফাংশনকে ভাঙালে কি হবে গামা l1 গামা 1 প্লাস l2 প্লাস l3 আর গামা 1 প্লাস l1 প্লাস l2 প্লাস l3 সাজিয়ে লিখলাম। 1 এর পরে l1 দিলাম, তারপর l2 l3, তাহলে এটা আর এটা ক্যান্সেল, কি হলো আমাদের গামা l1 গামা l2 গামা l3 গামা 1 প্লাস l1 প্লাস l2 প্লাস l3। তাহলে দেখো আমাদের যে প্রমাণটা ছিল এটা তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রেও স্যাটিসফাই করলো। আমাদের ভেরিয়েবল কি ছিল, n সংখ্যক ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের প্রমাণটা কি ছিল, এটা আমাদের দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে স্যাটিসফাই করলো, তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রেও স্যাটিসফাই করলো। দেখো এই যে এটা কি ছিল, এটা এটা ছিল গামা l1 গামা l2 গামা l3 গামা ln 1 প্লাস l1 l2 আপ টু ln। তাহলে দুইটার জন্য করেছি, আমাদের আসলো গামা l1 গামা l2 গামা 1 প্লাস l1 প্লাস l2। তিনটার জন্য যখন করলাম তখন আসলো গামা l1 গামা l2 গামা l3 ডিভাইডেড বাই রুট ওভার ডিভাইডেড বাই গামা 1 প্লাস l1 প্লাস l2 প্লাস l3। তাহলে তিনটা ভেরিয়েবলের জন্য এটা স্যাটিসফাই করলো। আর এটা আমাদের দুইটা ভেরিয়েবলের জন্য স্যাটিসফাই করেছে, h টু দি পাওয়ার l1 প্লাস l2 গামা l1 গামা l2 গামা 1 প্লাস l1 প্লাস l2। তাহলে আমরা এখন
ওই যে আমরা একটু বলেছিলাম আমরা ম্যাথমেটিক্সের প্রমাণগুলো বিভিন্নভাবে করে থাকি। তাহলে এখানে আমরা করছি যেটা দুইটা ভেরিয়েবলের জন্য স্যাটিসফাই করে, তিনটা ভেরিয়েবলের জন্য স্যাটিসফাই করে, অতএব এনটা ভেরিয়েবলের জন্য স্যাটিসফাই করবে। তাহলে আমরা তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে দাস থিওরাম ইজ ট্রু ফর n ইকুয়াল টু 3। এখন এটাকে আমি যদি লেস দ্যান ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে যেমন এটা প্রমাণ হয়ে গেল, আগে যেমন দুইটার ক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল টু 1 করে লেস দ্যান ইকুয়াল টু h করেছি, হ্যাঁ, এটাও ঠিক একইভাবে হয়ে গেল। এখানে আমি যদি এখন h দিয়ে ভাগ করে দেই, ইউ ভি ডাব্লিউ, ওখানে যেমন ইউ ভি করেছি, h দিয়ে যদি ভাগ করি x1 টু দি পাওয়ার x1 ডিভাইডেড বাই h, x2 ডিভাইডেড বাই h, x3 ডিভাইডেড বাই h, তাহলে কি হবে ইউ ভি ডাব্লিউ। ইউ ভি ডাব্লিউ হতে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে আমাদের এই আগের প্রমাণটাই চলে আসে, আগের কন্ডিশনটাই চলে আসবে। তখন ওই যে এইচ গুলো আমাদের বেশি হয়ে যাবে, এইচটা বাইরে থাকবে, তিনটা ভেরিয়েবল তিনটে এইচ আসবে, এইচ টু দি পাওয়ার L1 প্লাস L2 প্লাস L3। তাহলে এখানে আমরা কি করেছি, similarly it is easy to prove for three variables I3 equal to gamma L1 gamma L2 gamma L3 divided by gamma 1 plus L1 plus L2 plus L3, এই যে এখানে less than equal to h, তাহলে এটাকে আমি যে বললাম h দিয়ে ভাগ করে নিলে ওই যে দুইটার জন্য যেভাবে সত্য h to the power L1 plus L2 plus L3 বাইরে আসবে। তাহলে এইভাবে আমাদের বললাম যে similarly it is easy to prove for three variables, এটা যখন কন্ডিশনটা less than equal to h। তাহলে আমরা বললাম thus for n variables, thus for n variables, তাহলে এটা আমাদের হবে এটা যখন হচ্ছে x1 plus x2 plus xn less than equal to 1, তখন কি হবে gamma L1 gamma L2 up to gamma Ln divided by gamma 1 plus L1 plus L2 plus Ln, যখন কন্ডিশনটা less than equal to 1। আর এটার সঙ্গে কি হবে শুধু h to the power L1 plus L2 plus Ln, আর এই জিনিসটাই যখন less than equal to h। তাহলে এটা আমাদের n ভেরিয়েবল ডিরিচলেটস থিওরামটা আমরা বলতে পারি যে n ভেরিয়েবলের জন্য। আমরা এই যে থিওরামটা পড়লাম এই থিওরামটা দিয়ে আমরা অঙ্ক দেখে আসি দুই একটা। এটার একটা এক্সটেনশন থিওরাম আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। যেহেতু আমরা একটা বড় থিওরাম দেখে ফেলেছি, আমরা যে থিওরামটা দেখলাম ওই থিওরামটা অ্যাপ্লাই করে আমরা দু একটা অঙ্ক দেখে আসি। এই যে এখানে তিনটা ভেরিয়েবল দেওয়া আছে, আলফা বিট এক্স ওয়াই জেড, x to the power alpha minus 1, y to the power beta minus 1, z to the power gamma minus 1, dxy dx dy dz, where v is the region in the first octant bounded by the x1 square x2 square plus z square equal to 1 and the coordinate plane। আচ্ছা, এখন যেটা কথা সেটা কি, আমরা কন্ডিশন শিখেছি দুইটা, একটা হলো লেস দ্যান ইকুয়াল টু 1, একটা লেস দ্যান ইকুয়াল টু 8। আমরা সবসময় চেষ্টা করব এই দুইটা কন্ডিশনে ফেলার জন্য। তাহলে এখানে এখানে যেটা বলছে যে কোঅর্ডিনেট প্লেনের উপরে আমাদের একটা, যেমন আমরা ইয়ে করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, যে আমাদের যে বৃত্তের থিওরাম বা অন্যান্য ইয়েগুলো পড়ি প্রপার্টি, সেই কন্ডিশন অনুযায়ী এটা বলছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1 আর লেস দেন অর ইকুয়াল টু 1 কে আমরা লেস দেন অর ইকুয়াল টু 1 কন্ডিশনে নিয়ে যেতে পারি। এটা আমরা লেস দেন ইকুয়াল টু 1 কন্ডিশনে নিয়ে যেতে পারি। কিন্তু আমাদের এখানে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এখানে এক্স ওয়াই জেড আমরা করেছি এক্স ওয়াই জেড লেস দেন ইকুয়াল টু 1, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখন আমাদের এইটা এক্সেস, তোমরা জানো আমরা এর ইন্টিগ্রেশন এটা করতে গেলে এটাকে আমরা ভেরিয়েবল ট্রান্সফরমেশন করে নিতে হবে। তাহলে হেয়ার দ্য কন্ডিশন ইজ কত, লেস দেন অর ইকুয়াল টু 1, এই 1 আর লেস দেন ইকুয়াল টু 1 আমরা এইভাবে ফর্মে নিলাম। তাহলে আমরা করব কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু নতুন ভেরিয়েবল ধরবো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু অন্য ভেরিয়েবল ধরবো, জেড স্কোয়ার ইকুয়াল টু আরেকটা ভেরিয়েবল ধরবো।
কারণ না এখানে আছে dx dy dz, তাহলে আমাদেরকে এটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে, না হলে আমরা এটা ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে x ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার হাফ, তাই না, dx ইকুয়াল টু হাফ ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ du। সেরকম একইভাবে y স্কোয়ার ইকুয়াল টু v, তাহলে y টু ভি টু দি পাওয়ার হাফ dy ইকুয়াল টু এভাবে বের হলো। সিমিলারলি জেড স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ, তাহলে dz ইকুয়াল টু এত বের হলো। এখন আমাদের এইটা আছে, এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা কি করতে, এখন ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ লেস দ্যান অর ইকুয়াল টু 1, এক্স ওয়াই জেড থেকে আমরা ইউ ভি ডাব্লিউ এ চলে গেলাম। তাহলে এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1, তাহলে এক্স এর জায়গায় ইউ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার আলফা মাইনাস 1, ওয়াই এর জায়গায় ভি টু দি পাওয়ার হাফ বিটা মাইনাস 1, আমরা এগুলো বসালাম। ডিএক্স এর জায়গায় এটা, ডি ওয়াই এর জায়গায় এটা, ডিভি ডি এক্স ওয়াই জেড এর জায়গায় এটা। এক্স ওয়াই জেড এখন ভেরিয়েবল হলো ইউ ভি ডাব্লিউ, তাহলে হাফ 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 1/8 বাইরে চলে আসলো। ইন্টিগ্রেশন কি হলো, তাহলে আলফা বাই 2 মাইনাস হাফ, মাইনাস হাফ আর মাইনাস হাফ কি হলো -1, এখানে কি হচ্ছে আলফা বাই 2 মাইনাস হাফ, আর এখানে ইউ এর টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মাইনাস হাফ আর মাইনাস হাফ মিলে কি 1, তাহলে ইউ টু দি পাওয়ার আলফা বাই 2 -1, ভি টু দি পাওয়ার তেমনি বিটা বাই 2 -1, ভি টু দি পাওয়ার হাফ, তাহলে বিটা বাই 2 মাইনাস হাফ, আর এখানে মাইনাস হাফ। এভাবে তিনটা যেহেতু একই পাওয়ার, শুধু আলফা বিটা আর গামা, ভি টু দি পাওয়ার বিটা বাই 2 -1, ডাব্লিউ টু দি পাওয়ার গামা বাই 2 -1, ডি ইউ ডিভি ডি ডাব্লিউ, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে আমরা একদম আমাদের ডিরিচলেটস থিওরেম অনুযায়ী এটা বসায় দিব 1/8, এই যে গামা L1 গামা L2 গামা L3 1 প্লাস গামা L1 প্লাস L2 প্লাস L3, তাহলে সেটা আমাদের, তাহলে আলফা বাই 2 বিটা বাই 2 গামা বাই 2 1 প্লাস গামা 1 প্লাস আলফা বাই 2 বিটা বাই 2 গামা বাই 2। ওকে, এখন দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে। x to the power half y to the power half 1 minus x minus y to the power 3/2 dx dy। ওকে, dx dy এখানে একটু ভুল আছে, 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 1, জেডটা হবে না কারণ ভেরিয়েবল এখানে দুইটা, 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 1। ওকে, তাহলে এই যে এখানে নিচে লেখা হয়েছে ঠিক, কিন্তু এখানে একটা ভুল আছে, এটা দুইটা ভেরিয়েবল দুইটা আসবে, 0 লেস দেন ইকুয়াল টু x প্লাস y লেস দেন ইকুয়াল টু 1। তাহলে এটা আমাদের থাকলো, এটাকে আমরা করলাম 1 মাইনাস এক্স প্লাস ওয়াই dx dy সাবজেক্ট টু দ্য কন্ডিশন এত। তাহলে x টু দি পাওয়ার দেখো, এটাকে আমাদের এই ফর্মুলায় ফেলতে গেলে -1, কারণ আমাদের ফর্মুলা হচ্ছে x1 to the power l1 minus 1 x2 to the power l2 minus 1, তাহলে -1 করতে গেলে এটাকে আমরা করতে পারি 3/2 minus 1, 3/2 minus 1, তাহলে এটাকে করতে পারি 5/2 minus 1 dx dy। ওকে, তাহলে এখানে আমরা কি করব x, তাহলে এটাকে আমরা কি করলাম গামা 3/2 গামা 3/2 গামা 3/2 প্লাস 3/2 0 to 1 এই অংশটুকুকে আগে ইন্টিগ্রেশন করে নিয়ে, ওয়াইটাকে আগে ইন্টিগ্রেশন করে নিয়ে তারপর আমরা এটা বসিয়েছি। এখানে একটু সংক্ষিপ্ত করে করা আছে, একটু সংক্ষিপ্ত করে করা আছে, তাহলে এটাকে আমরা আগে করিয়ে নিয়েছি। এখানে যেমন আমরা তিনটা ভেরিয়েবল ছিল L1 L2 L3, L2 L3 আগে করে L1 পরে করেছিলাম, ঠিক সেই ফর্মটা একটু আমরা যাই। তিনটা ভেরিয়েবলের জন্য আমরা যেটা করেছিলাম সেটাতে একটু যেতে চাচ্ছি আমি, ওইখান থেকে এটা ডাইরেক্ট বসানো হয়েছে, মাঝখানে একটা থিওরেম আছে ওটা দিয়ে আমরা শিখে পরবর্তীতে অ্যাপ্লাই করব, এই জন্য আমরা যেটা একটু আগে প্রমাণ করলাম।
ওইখানে আমরা যেটা প্রমাণটা করেছি 3টা ভেরিয়েবলের জন্য, ওইটাতে যেতে চাচ্ছি আমি। এই যে 2টা ভেরিয়েবলের জন্য আগে প্রমাণ করে আমাদের কি আসছিল, L2 L3 1 প্লাস L2 L3 1 মাইনাস x1 টু দি পাওয়ার এত। ওকে, এই জিনিসটা ওখানে অ্যাপ্লাই করা হয়েছে। এই জিনিসটা ওখানে দেখো, এইটা মনে রাখো, জাস্ট এই জিনিসটাই ওই অঙ্কে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে u টু দি পাওয়ার 3/2 3/2 মাইনাস 1 1 মাইনাস u টু দি পাওয়ার 5/2 মাইনাস। তাহলে এখন আমাদের এটা কি হলো, du। তাহলে এটা তো আছেই 3/2 3/2 গামা 3 0 to 1, এটাও একটা বিটা ফাংশন। 3/2 3/2 3, এটা হয়ে গেল আমাদের এটা। ওকে, তাহলে এখানে আমাদের এখানে দেখো, এখানে যে 2টা ভেরিয়েবলের জন্য আমরা করেছিলাম, সেই 2টা ভেরিয়েবলের জন্য এটা আমরা এটা একটু ডিটেইল করে দিতে পারলে তোমার আরেকটু সুবিধা হতো। আচ্ছা, পরবর্তীতে আমরা সুযোগ থাকলে এটা করে দেব। তো ওই থিওরামটা অ্যাপ্লাই করেই এখানে করা হয়েছে। এটা একটা বিটা ফাংশন, এটা বিটা ফাংশনটা কি, বিটা 3 5/2, বিটা 3 5/2। তাহলে এখানে এটাকে হাফ গামা হাফ হাফ গামা হাফ ভাঙানো হয়েছে। গামা n ইকুয়াল টু n মাইনাস 1 গামা n মাইনাস 1। তাহলে মাইনাস 1 করলে হাফ, হাফ গামা হাফ হাফ গামা হাফ। আর এটা কি 3, তাহলে আমাদের কি হবে, গামা 3 মানে কি, গামা 3 মানে 2 গামা 2, গামা 3 মানে 2 গামা 2, গামা 2 কে ভাঙালে 1 গামা 1। তাহলে গামা 1 মানে আবার 1, সেখান থেকে শুধু 2ই থাকবে। গামা 3 কে ভাঙালে কি 2 গামা 2, গামা 2 কে ভাঙালে আবার 1 গামা 1, গামা 1 মানে 1। তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1, দ্যাট মিনস এটা 2। আর এটা হলো বিটা 3 5/2। তাহলে দেখো, গামা হাফ মানে কি রুট পাই, গামা হাফ মানে রুট পাই, রুট পাই আর রুট পাই মিলে পাই, আর এই হাফ হাফ আর এই 2 মিলে 8। গামা 3 গামা 5/2 আর গামা হচ্ছে এই দুটো যোগ করলে কি, এই দুটো যোগ করলে 11/2, 3 দুগুণ 6, 6 আর 5 11/2। তাহলে এখন এটাকে পুরা অঙ্কে পুরাটাই গামা ফাংশনটাকে পুরোটাই ভাঙিয়ে নিয়ে মানটা বসানো হয়েছে। ওকে, আচ্ছা, এখানে দেখো, ওই যে আমরা যে লেস দ্যান ইকুয়াল টু এইচ, এই লেস দ্যান ইকুয়াল টু এইচ দিয়ে একটা অঙ্ক দেখি। এখানে x টু দি পাওয়ার l1 minus 1 y to the power minus l e to the power x plus y dx dy extended for positive values of the variable subject to the condition x plus y less than equal to h। তাহলে এই less than equal to h এই কন্ডিশনটা মেনে অঙ্কটা করতে বলেছে। তাহলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এটা, অঙ্কটা দেওয়া আছে এটা মাইনাস এল। এখন এটাকে যে এই ফর্মুলায় ফেলতে গেলে অবশ্যই এল মাইনাস 1 এই ফর্মে আনতে হবে। তাহলে আমার শুরু হচ্ছে মাইনাস এল, তাহলে মাইনাস এল প্লাস 1 মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ডিএক্স। এখন তাহলে কি, গামা এত ডিভাইডেড বাই এত 0 to h 0 to h e to the power h u to the power l1 plus l2 minus 1। এটা আসলে এই অংশটা একটু এক্সটেনশন থিওরামটা থেকে ফলো করা হয়েছে। এটা আমরা নেক্সট দিন ফর্মুলাটা দেখে ওই অঙ্কটা দেখি। একটু এক্সটেনশন থিওরামটা অঙ্ক করা হয়েছে। আচ্ছা, একটু আগে আমরা যে একটা অঙ্ক করেছিলাম, দেখো এখানে একটা অঙ্ক, এই অঙ্কটা ইম্পর্টেন্ট x1 nটা ভেরিয়েবলের ক্ষেত্রে
when xi square less than equal to a, তার মানে কি x1 plus x2 plus xn less than or equal to a। তাহলে এই কন্ডিশনটা x1 স্কয়ার x2 স্কয়ার, তাহলে স্কয়ার আলা একটা আমরা অঙ্ক করলাম না, সেই স্কয়ার আলা অঙ্ক, তাহলে সেই ফর্মে আমরা যাব। তাহলে এটা কি লেস দ্যান অর ইকুয়াল টু a, ভাগ করে দিলে এই a দিয়ে ভাগ করে দিলে এটা লেস দ্যান অর ইকুয়াল টু 1। এখানে স্কয়ার ফর্মে আছে, তাহলে এটাকে এটা ইকুয়াল টু ধরলাম ui, এখানে আছে dx1 dx2 dxn, কিন্তু এটা যদি x1 প্লাস x2 প্লাস xn থাকতো তাহলে আমরা সরাসরি আর ভেরিয়েবল চেঞ্জ করতে হতো না, কিন্তু এখানে আমাদের আছে স্কয়ার ফর্মে, এই জন্য এটা ইকুয়াল টু আমরা একটা ভেরিয়েবল ধরলাম, এটা ইকুয়াল টু ui, দ্যাট মিন্স এটা ইকুয়াল টু u1, এটা ইকুয়াল টু u2, এটা ইকুয়াল টু un। ইন জেনারেল ওখানে তিনটা ভেরিয়েবলের জন্য করেছিলাম, uv w ধরেছিলাম আমরা, এখানে nটা ভেরিয়েবল, এই জন্য u1 u2 un। তাহলে xi ইকুয়াল টু কি হবে, দেখো xi ইকুয়াল টু রুট a, রুট এটা যেহেতু চেঞ্জ হবে না, ভেরিয়েবলটাকে আমরা ui টু দি পাওয়ার হাফ লিখেছি, রুট না লিখে ui টু দি পাওয়ার হাফ লিখেছি ডিফারেন্সিয়েশনের সুবিধার্থে। তাহলে dxi ইকুয়াল টু ui টু দি পাওয়ার হাফ মানে কি হাফ ui টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফ ui টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে রুট তো আছেই, হাফ ui টু দি পাওয়ার মাইনাস হাফ diui। এরকম কিন্তু আমরা একটা অঙ্ক করেছি তিনটা ভেরিয়েবলের জন্য, সেই একই অঙ্ক, কিন্তু এখানে x1 টু দি পাওয়ার কত সেটা নাই, ওখানে ছিল x1 টু দি পাওয়ার l1 মাইনাস 1, এখানে কিন্তু x1 এর কোনো, এখানে x1 এর কোনো 1 দেওয়া আছে, এখানে x1 টু দি পাওয়ার l1 মাইনাস 1, x2 টু দি পাওয়ার l2 মাইনাস 1, এগুলো নাই, কিছু নাই মানে কি 1, x1 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে x1 টু দি পাওয়ার 0 সেটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা কি করব, গামা এত dx1 মানে কি, dx1 এই যে একটু আগে করলাম, dx1 মানে রুট a ভাগ 2 u1 টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে রুট a ভাগ 2 u1 টু দি পাওয়ার মাইনাস হাফ, dx2 মানে কি রুট a ভাগ 2 u2 টু দি পাওয়ার মাইনাস হাফ, আপ টু dxn ইকুয়াল টু রুট a ভাগ 2 un টু দি পাওয়ার মাইনাস হাফ, du1 du2 dun। ওকে, এখন দেখো এই যে রুট এ রুট এ রুট এ কয়টা n সংখ্যক, তাহলে রুট a বাই 2 টু দি পাওয়ার n, এখন কি আছে u টু দি পাওয়ার মাইনাস হাফ, u1 টু দি পাওয়ার মাইনাস হাফ, u2 টু দি পাওয়ার মাইনাস হাফ, আপ টু un টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আমি লিখলাম u1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, কারণ এই ফর্মে না গেলে আমি ইন্টিগ্রেশন মানটা ডাইরেক্ট বসাতে পারবো না, u1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, u2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, আপ টু un টু দি পাওয়ার হাফ মাইনাস 1 du1 du2 dun। তাহলে এটা হয়ে গেল আমাদের, তাহলে কি গামা l1 মানে হাফ, সবগুলো হাফ, গামা হাফ গামা হাফ গামা হাফ ডিভাইডেড বাই 1 প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, মানে n সংখ্যক হাফ। তাহলে আমাদের এটা মানে কি হাফ, হাফ মানে কি রুট পাই, তাহলে রুট পাই টু দি পাওয়ার n, আর রুট a টু দি পাওয়ার n, তাহলে রুট a টু দি পাওয়ার n, আর এখানে হাফ, তাহলে রুট a পাই বাই 2 টু দি পাওয়ার n, এটাকে এদিকে চলে গিয়েছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর n সংখ্যক হাফ যোগ করে এটা হয়ে গেল n বাই 2। তাহলে এরকম আরো অনেক অঙ্ক এখানে করে দেয়া আছে, এই অঙ্কগুলো আমরা দেখব, তারপরে তোমরাও দেখবে, তোমাদেরকে যখন আমি সফট কপি দিয়ে দিব তখন তোমরা এই অঙ্কগুলো দেখবে। আমরা নেক্সট ক্লাসেও আরো দুই একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, আর একটা ডিরিচলেটস কন্ডিশনের এক্সটেনশন আছে, ওইটাও আমরা আলোচনা করব একটু, যদিও ডিরিচলেটস কন্ডিশনটাই তোমাদের সিলেবাসে আছে, তারপরে একটু জেনে রাখবো, জেনে রেখে মেইনলি ডিরিচলেটস কন্ডিশন এবং তার অঙ্ক দিয়েই আমরা এইটার এটা কভার করতে পারি, তারপরে ওখানে যেটা আছে সেটাও আমরা একটু দেখে নিব, যে আরেকটা যে এক্সটেনশন দেয়া আছে আমাদের ডিরিচলেটস কন্ডিশনের সেটা আমরা দেখব। তাহলে আজকে এ পর্যন্তই, এই থিওরাম গুলো একটু দেখবে, খুব একটা কঠিন না, লজিক্যাল এবং গামা ফাংশন বিটা ফাংশন অ্যাপ্লাই করেই অঙ্কগুলো করা হয়েছে, এবং যে অঙ্কগুলো দেওয়া আছে ওই থিওরামটাতে আমরা সরাসরি ফেলে ওই থিওরাম অনুযায়ী আমরা মানগুলো বসাবো। এটাকে মাল্টিপল ইন্টিগ্রালও অনেক
বই আছে মাল্টিপল ইন্টিগ্রাল চ্যাপ্টার হিসেবে আছে, কিন্তু তোমাদের সিলেবাসে ডিরিচলেটস কন্ডিশন হিসাবে আছে। অনেক জায়গায় অনেক ম্যাক্সিমাম ইয়েতে মাল্টিপল ইন্টিগ্রেশন হিসাবে আছে। তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।